আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা এবং আমার কিছু ছোচা আর ছোচি ভাইয়ারা আর আপুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি। আজকে আমার ভিডিওর স্টার্টিং দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে শীতের পাঁচমিশালি সবজি দিয়ে কই মাছ রান্না। তোমরা দেখলে আমি অল্প তেল নিয়ে সেটার মধ্যে পেঁয়াজ, রসুন কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা আর রসুন কুচিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আর আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করার কারণ হচ্ছে আমার কিছু কিছু আপুমনিরা আছে যারা আমাকে কিছুদিন ধরে রিকোয়েস্ট করছিলে যেন আমি যে কোনো একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমার বোনদের আবদার বলে কথা। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এই পেঁয়াজ পাতাটাকে আমি নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব। বেশি লাল করা যাবে না, কারণ এটাকে যদি আমি বেশি লাল করে ভেজে নেই তাহলে কিন্তু তরকারি কালারটা একদমই অন্যরকম হয়ে যাবে। আর আমার সব সময়ের অভ্যাসের মতো একটি অভ্যাস সেটি হচ্ছে নাড়া দেয়া, ঘুটা ঘুটা ঘুটা। এই যে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে দিয়েছি কেন সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, কারণ এখন আমি দিব মশলা। তোমরা পানি না দিয়ে মশলাটা পানির সাথে মিশিয়েও ছেড়ে দিতে পারো এই মিশ্রণের সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া। এই শীতের দিনে ধনে গুঁড়াটা খাওয়া কিন্তু খুবই ভালো, এটি শরীরকে গরম রাখে। এগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, কারণ তোমরা তো জানোই মশলা যতটা কষানো হবে তরকারি কিন্তু ততই খেতে মজা হবে। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। যে কোনো রান্না ঢাকনা লাগিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন আমি করি। আমি যে কোনো রান্না করার সময় বেশিরভাগই ঢাকনা লাগিয়ে রান্না করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ আমার মশলাটা, পানিটা যে আমি দিয়েছিলাম সেই পানিটা শুকে ওপর দিয়ে তেল ভেসে চলে এসেছে। এর মানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটা দিলে তরকারিটা কিন্তু খুব ঘন হয় আর খেতেও খুব টেস্টি হয়। আর আমি এখানে আলাদা কোনো পানি ইউজ করব না, কারণ আমরা সবাই জানি টমেটোটা কিন্তু অনেকটাই পানি পানি। এটাও আমি ভালো করে ভেজে নিব। ডিজিটাল এর যুগে সব ধরনের সবজি এখন 12 মাস পাওয়া যায়, কিন্তু শীতের সবজির স্বাদই কিন্তু আলাদা। এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো, এটা যেহেতু শীতের সবজি, এখন টমেটোটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে নরম হয়ে যাচ্ছে। কিন্তু যেটা নাকি 12 মাস পাওয়া যায় সেটা কিন্তু দিতে হয়, দেওয়ার পর পানি দিতে হয়, তারপরে অনেকক্ষণ ঘুটা ঘুটা করতে হয়, তারপরেই টমেটোটা গলে। কিন্তু শীতের এই টমেটোটা দেখো কত সুন্দর গলে গিয়েছে। তবে আমি এই টমেটোটাকেও ভাজা ভাজা করার জন্য কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দিব। এই তো আমার টমেটোটাও গলে এটাতেও তেল বের হয়ে গিয়েছে। কালারটা দেখো তো কেমন হয়েছে। আমার কাছে তো কালারটা জোস লাগছে। এখন আমি এখানে ছেড়ে দিব মাছ, কই মাছ। কই মাছ আর এটার সাথে আরেকটা আমি মাছ দিয়েছি, এই মাছের নাম আসলে আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। কই মাছটা আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে যেন মশলাটা মাছের ভিতরে খুব ভালো করে যায়। তোমরা চাইলে মাছটা ফ্রাই করেও দিতে পারো। মাছটা ফ্রাই করে দিলে আমার কাছে মনে হয় খুব ড্রাই হয়ে যায় আর খুব হার্ড হয়ে যায়। আমার ঘরে যেহেতু 2টি বেবি রয়েছে তাই আমি সব সময় মশলার মধ্যে এভাবে মাছগুলো কষিয়ে দিই, ভেজে দিই না। আর তোমরা যদি মনে করো যে এভাবে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে অবশ্যই তোমরা মাছটা আগে ভেজে নিবে।
মাছটাও আমি কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিব। হাওর বাওরের এই সিলেট এলাকা, এখানে খুব মজার মজার মাছ পাওয়া যায়। এগুলো কিন্তু খুব টাটকা টাটকা কই মাছ, আর এগুলো কিন্তু কোনো ফার্মের মাছ না, এগুলো হচ্ছে হাওর বাওরের কই মাছ, দেশি কই মাছ। এই তো দেখতে পাচ্ছ আমার কই মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে রেখে তারপরে সবজি দিব, কারণ আমি মাছটা যদি উঠিয়ে সবজি না দিই তাহলে মাছগুলো সব ভর্তা ভর্তা হয়ে যাবে। আমার আজকের এই পাঁচমিশালি সবজিটি হবে ফুলকপি, শিম, আলু আর ফুলকপির যে ডাঁটা রয়েছে সেই ডাঁটা দিয়ে। ডাঁটা খেতে আসলে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমি যখন ফুলকপি রান্না করি তখন আমি ডাঁটাগুলো একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করি, কারণ ডাঁটাগুলো শুধু শুধু চিবাতে কিন্তু খুবই মজা লাগে। তোমরা রান্না করে একদিন খেয়ে দেখতে পারো, অনেক ইয়াম্মি। তো আমি প্রথমে আলু আর ডাঁটাটা ছেড়ে দিব, কারণ এটি গলতে একটু বেশি সময় লাগবে। তাই আলু আর ডাঁটাটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে এটা পানি দিয়ে হালকা করে একটু গালিয়ে নিব। আলু আর ডাঁটা হতে থাক, আর আমি পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নেই। কথাটি হচ্ছে, তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে, যেন আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আমার ভিডিওগুলো দেখলে তোমাদের কেমন লাগে তা অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। যদিও আমার ব্লগিংয়ের চ্যানেল, আমি ঘোরাফেরা করতে পছন্দ করি, তাই তোমাদের সাথে ঘোরাফেরাটাই বেশি শেয়ার করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, তবে আমার কিন্তু ঘুরতে আর তোমাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে। কথা বলতে বলতে দেখলেই তো আলু আর ডাঁটার মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ হওয়ার জন্য। এটি হওয়ার পরই আমি এখানে দিয়ে দিব শিম আর ফুলকপি। এই তো দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গিয়েছে। এই যে এখন ছেড়ে দিব আমি ফুলকপি আর শিমটা। এই তরকারিটা কিন্তু খুবই ইয়াম্মি। তোমরা এই তরকারিটা মাছ ছাড়াও খেতে পারো, আর যে কোনো মাছ দিয়ে খেতে পারো। রুই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এমনকি শিং মাছ দিয়ে। শিং মাছ দিয়ে খাওয়াটা কিন্তু আরও অনেক বেশি মজার হয়। এর আগে আমি শিং মাছ দিয়ে রান্না করেছিলাম। যে কোনো সবজির নিজস্ব একটা পানি থাকে, তাই আমরা সবজিটি দিয়ে প্রথম পর্যায়ে পানি দিব না। সবজির পানি দিয়েই আগে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর সবজিটাকে গলানোর জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিব। তাহলে তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখতে পেলে আমি এই সবজিটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিব যতক্ষণ না সবজিটা হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আসলে আমি যে কোনো তরকারিতে টমেটোটা একটু বেশি খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর তোমরা তো জানো টমেটো খাওয়া কিন্তু খুবই ভালো। আমার যে কোনো তরকারিতে আমি টমেটো এবং রসুন কুচিটা দেই, কারণ রসুন কিন্তু খাওয়া খুবই ভালো। এটি হার্টের জন্য ভালো, আর এখন যেহেতু শীতকাল, রসুনটা খেলে শরীরটাকে কিন্তু গরম রাখে। তোমরা যারা নাকি কাঁচা রসুন খেতে পারো না তারা এইভাবে তরকারিতে দিয়ে খেতে পারো। তরকারির মধ্যে রসুন কোষা আস্ত আস্ত দিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে প্রায়। হওয়ার পর এখন আমি শেষে দিয়ে দিচ্ছি সেই মাছগুলো, যে মাছগুলো নাকি আমি মশলাতে কষিয়ে রেখেছিলাম। মাছগুলো খুব সাবধানে দিতে হবে, কারণ এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাছগুলো দেওয়ার পর আমি এখানে আরেকটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে তরকারিতে যতটুকু ঝোল রাখতে চাও সে ততটুকুই পানি দিবে। তবে একটু পানিটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে মাছের ভিতরে যেন সবজির মশলাটা যেগুলো রয়েছে সেটা যেন যায়। এজন্য আমি পানিটা দিয়ে আর একটু বলক আনানোর জন্য কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব।
রান্নাবান্না আর রেসিপি আমি তোমাদের সাথে কিন্তু খুব কমই শেয়ার করি। আসলে প্রতিদিন কয়েক প্রকার আইটেমই আমাকে করতে হয়। তবুও আমি রেসিপি কম শেয়ার করি তোমাদের সাথে। কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাই কিচেনে। আগে রান্নাবান্নাটা করার চেষ্টা করি। আমি সবসময় আমার রান্নাবান্না সহ আমার বাচ্চাদের সবকিছু জোহরের আগেই শেষ করে ফেলি। জোহরের নামাজ পড়ার পর আমি একটু রিল্যাক্স থাকার চেষ্টা করি। তাই তোমাদের সাথে সেইভাবে আমার রেসিপিগুলো শেয়ার করা হয় না। তবে তোমরা যদি চাও যে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করি তাহলে অবশ্যই শেয়ার করব। তবে আমার যেহেতু ঘোরাফেরা পছন্দ, আমি যেহেতু খুব বেশি ঘোরাফেরা করি, তাই চেষ্টা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। রান্নার শেষে ধনেপাতাটা না দিলে যেন রান্নাটা অপূর্ণই রয়ে যায়। আমার রান্নাও শেষ আর তোমাদের সাথে বকবক করাও শেষ। এখন আমার যাওয়ার পালা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।